অবশেষে বাতিল হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার উপর হেয়ারকাট। এমনকি আগামী 1 সেপ্টেম্বর থেকে আমানতকারীরা নিজেদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে পারছেন না একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। জমানো অর্থ উত্তোলন সহজ করতে গেল বছর স্কিম ঘোষণা দিয়েও টাকা ফেরত দিতে পারেনি ব্যাংকটি। উল্টো চলতি বছরের জানুয়ারিতে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের আমানতের মুনাফার উপর হেয়ারকাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর প্রতিবাদে আন্দোলন করে আসছেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে সম্মিলিত ইসলামী ব্যাংক। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ারকাট আর থাকবে না। 1 সেপ্টেম্বর থেকে চাইলে আমানতকারীরা আমানতের মূল অর্থ তুলতে পারবেন। ক্লিয়ার করতে বলতে চাচ্ছি, অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ারকাট বাতিল করা হলো। ব্যক্তি পর্যায়ে যাদের চলতি অ্যাকাউন্ট রয়েছে, মেয়াদি অ্যাকাউন্ট রয়েছে এবং সঞ্চয় হিসাব রয়েছে, তারা যদি এই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে চায়, তবে তারা মূল যে অ্যামাউন্টটি আসলে রেখেছিল সেই অ্যামাউন্টটা সম্পূর্ণভাবে উত্তোলনের সুযোগ পাবে। এ সময় বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে গভর্নর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে গ্রাহকের আস্থা ফিরে আসবে বলেও আশা করেন তিনি। সম্মিলিত ইসলামী ব্যাংক একটা ব্যতিক্রম ব্যাংক এবং আপনি জানেন, সরকারি ব্যাংকের প্রতি যেমন মানুষের আস্থা থাকে, আবার ইসলামী ব্যাংকিং কার্যক্রমের উপর মানুষের আগ্রহের পরিমাণ খুব বেশি। এই দুইটাকে কাজে লাগিয়ে অচিরেই যাতে সম্মিলিত ইসলামী ব্যাংক ফুল প্লেজের তাদের ব্যবসা শুরু করতে পারে বা সকল ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নর মহোদয় আজকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা প্রদান করেন। 75 লাখ আমানতকারীর সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ই ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।